ওয়েলকাম সবাইকে এক্সাম টেক বাংলায়। আজ আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, নৌকা ও স্রোত। ভিডিও আনতে আমাদের কিছুটা লেট হয়ে গেল, তার জন্য সবার কাছে সরি। তো চলো চ্যাপ্টারটা স্টার্ট করা যাক। তো আমরা প্রথমেই বেসিক কনসেপ্টটাকে চ্যাপ্টারের ক্লিয়ার করব এই ভিডিওতে এবং কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই আছে দেখো, স্রোতের অনুকূলে গতি, স্রোতের প্রতিকূলে গতি এবং স্থির জলে নৌকার গতি। তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে এই তিনটে জিনিস প্রথমে জানতেই হবে, ঠিক আছে? তাহলে স্রোতের অনুকূলে গতি বলতে কি বোঝো? স্রোতের অনুকূলে গতি বলতে কি বোঝো? ধরে নাও কোনো একটা নদীতে জল বয়ে চলেছে, অর্থাৎ স্রোতটা চলেছে, ঠিক আছে? যদি কোনো নৌকা, ঠিক আছে, এই দিকেই যাই, অর্থাৎ স্রোতের গতি যেদিকে এবং নৌকার গতিও যদি সেম ডাইরেকশনে হয়, একই দিকে হয়, তখন সেই গতিটাকে আমরা বলবো স্রোতের অনুকূলে গতি। ওকে, নেক্সট দেখো কি আছে, স্রোতের প্রতিকূলে গতি, ঠিক আছে? নেক্সট কি আছে, স্রোতের প্রতিকূলে গতি। স্রোতের প্রতিকূলে গতি বলতে কি বোঝো? না, ধরে নাও স্রোত বইছে, অর্থাৎ নদীর জলটা বইছে এদিকে, সেম এইদিকেই বইছে, এবং নৌকাটা কি হচ্ছে, তার বিপরীত দিকে আসছে, বা স্রোতের ডাইরেকশন যেদিকে, অর্থাৎ নদীর জল যেদিকে বইছে, নৌকাটা তার বিপরীত দিক দিয়ে আসছে, অর্থাৎ নৌকার গতি বিপরীত। তখন সেটাকে আমরা বলবো স্রোতের প্রতিকূলে গতি, ঠিক আছে? স্রোতের অনুকূলে গতি হলে কি হচ্ছে, নৌকার ডাইরেকশন একই দিকে এবং স্রোতেরও ডাইরেকশন একই দিকে। আর স্রোতের প্রতিকূলে গতি মানে হচ্ছে জলের, অর্থাৎ নদীর জলের যে বা স্রোতের যে ডাইরেকশন, তার বিপরীত দিকে নৌকার ডাইরেকশন। ওকে, দেখো নেক্সট আছে কি, স্থির জলে নৌকার গতি। স্থির জলে নৌকার গতি, ধরে নাও তাহলে কোনো একটা জায়গায় জল স্টেবল হয়ে আছে, স্থির হয়ে আছে, ঠিক আছে? কোনো একটা জায়গায় জলটা স্থির হয়ে আছে, স্টেবল হয়ে আছে, বা এদিকে ধরে নাও নদীর কোনো একটা বাঁধ আছে, এদিকে ধরে নাও বাঁধ আছে, তাহলে কি হচ্ছে, এই জায়গায় নদীর জলটা স্থির হয়ে আছে। তাহলে এর মধ্যে যদি নৌকাটা চলে, তাহলে তার যে গতি, অর্থাৎ স্থির জলে নৌকার গতি, তাহলে এখানে কি হবে না, কেবলমাত্র বোটের, অর্থাৎ নৌকার যে গতি থাকবে সেই গতিটাই এখানে প্রযোজ্য। এখানে তাহলে স্রোতের গতি কিন্তু থাকছে না, ঠিক আছে? কেবলমাত্র বোট বা নৌকার গতিটাই হচ্ছে প্রযোজ্য। ওকে, তাহলে বুঝতে পেরেছো এই তিনটে পয়েন্ট। তাহলে অঙ্কগুলো করতে গেলে প্রথমেই এই তিনটে পয়েন্ট, বেসিক কনসেপ্ট, এই তিনটের অন্তত ক্লিয়ার করতে হবে। দেখো নেক্সট কিছু সূত্র আছে, সেই সূত্রগুলোকে বুঝতে হবে প্রথমে। ওকে, তো দেখো কি কি সূত্র আছে। স্থির জলে নৌকার গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ y কিলোমিটার পার ঘন্টা যদি ধরা হয়, তাহলে ধরে নাও এখানে একটা স্থির জল আছে, ঠিক আছে? তাহলে এইখানে কি বলছে, নৌকার গতিবেগ, নৌকার গতিবেগটা যদি ধরা হয়েছে কত, নৌকার গতিবেগটা যদি ধরা হয়েছে x কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? x কিলোমিটার পার ঘন্টা বা x কিমি পার আওয়ার, ঠিক আছে? এবং স্রোতের গতিবেগটা ধরা হয়েছে y কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই যে জলটা বইছে সেটার একটা বেগ ধরে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে y কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা কনসিডার করি, তাহলে তখন এই সূত্রটা আমরা পাবো। তাহলে এই সূত্রটা কি বলছে, দেখো এক নম্বর সূত্র বলছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কি হবে। তাহলে স্থির জলে যদি y কিলোমিটার পার ঘন্টা ধরি স্রোতের বেগ, এবং নৌকার গতিবেগ যদি x কিলোমিটার পার ঘন্টা ধরি, তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, অর্থাৎ স্রোতটা যেদিকে বইছে, ঠিক আছে, নৌকার গতিটাও যদি এইদিকে হয়, তখন নৌকার গতিবেগটা কত হবে, তখন কি হবে না, এই দুটোকে যোগ করে দিতে হবে, অর্থাৎ x প্লাস y কিলোমিটার পার আওয়ার।
ওকে, তখন কি করতে হবে, এই দুটোকে যোগ করে দিতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। ওকে, দেখো নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ তাহলে কত হবে, তাহলে স্থির জলে যদি নৌকার গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা থাকে, ঠিক আছে, এবং স্রোতের গতিবেগ যদি ওয়াই কিলোমিটার পার ঘন্টা থাকে, ওকে, তাহলে তখন স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কী হবে না, তখন এই দুটোকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ স্রোতটা যখন এইদিকে বইছে এবং নৌকার গতিবেগটা যখন এই দিকে থাকবে অপোজিট দিকে, তখন কি করতে হবে না, এই যে দুটো অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ এই দুটোকে বিয়োগ করতে হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, তাহলে এই দুটো সূত্র কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, তাহলে কনসেপ্টটা ফার্স্টেই ক্লিয়ার করে রাখতে হবে। দেখো নেক্সট 3 নম্বর সূত্র দেখো কি আছে, স্থির জলে নৌকার গতিবেগ বার করতে হবে। কি করে বার করবে না, যখন স্রোতের অনুকূলে গতিবেগ এবং স্রোতের প্রতিকূলে গতিবেগের মানটা দেওয়া থাকবে, তখন কি হবে, স্থির জলে নৌকার গতিবেগটা বার করবে। তখন কি করতে হবে না, স্রোতের অনুকূলে গতিবেগ এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ দুটোকে যোগ করে ভাগ করতে হবে 2 দিয়ে। কি করবে, ধরে নাও স্রোতের অনুকূলে গতিবেগ দেওয়া হয়েছে, ধরে নাও কোনো একটা কোশ্চেনে দেওয়া আছে কোনো একটা নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, 8 কিলোমিটার পার ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বলেছে স্থির জলে, তাহলে এই স্থির জলটায় নৌকার গতিবেগটা কত হবে, তখন কি করতে হবে না, এই দুটোকে অর্থাৎ স্রোতের অনুকূলে গতিবেগ এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ যেটা আমরা এখানটায় দেখতে পাচ্ছি, তখন কি করব, এই দুটোকে যোগ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে 14/2 সমান হয়ে যাবে 7 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে স্থির জলে নৌকার গতিবেগ। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? 3 নাম্বার। 4 নাম্বার দেখো, 4 নাম্বার কি আছে, বলা হয়েছে স্রোতের গতিবেগ। তাহলে যখন স্রোতের অনুকূলে গতিবেগ এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ দিয়ে যখন স্রোতের গতিবেগটা চাইবে, তখন কি হবে, তখন এই দুটোকে বিয়োগ করতে হবে, অর্থাৎ স্রোতের অনুকূলে গতিবেগ এবং স্রোতের প্রতিকূলে গতিবেগটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, সেম জিনিস। তাহলে যখন স্রোতের অনুকূলে গতিবেগটা দেওয়া থাকবে, ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে গতিবেগটা দেওয়া থাকবে, ঠিক আছে, তখন যদি বলে স্থির জলে নৌকার গতিবেগ কত, তখন কি করতে হবে না, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আবার যদি এই দুটোর মান দিয়ে যদি বলে স্রোতের গতিবেগ কত, অর্থাৎ এই যে স্থির জলটা আছে, ঠিক আছে, তাহলে এই স্থির জলের অর্থাৎ এই স্রোতের বেগটা কত, তখন কি হবে, তখন এই দুটোকে বিয়োগ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি নিশ্চয়? দেখো আর সূত্র আছে কিছু, তো 5 নম্বর সূত্রে কি বলেছে দেখো, স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব t সময়ে গিয়ে আবার ফিরে আসতে t সময় নিলে ও স্রোতের বেগ x কিলোমিটার পার ঘন্টা দেওয়া থাকলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে, এক সেকেন্ড, দেখো তাহলে এটা স্রোত আছে, তাহলে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব, তাহলে এই স্রোতের কিন্তু নৌকাটা কিসে যাচ্ছে, অনুকূলে যাচ্ছে, মানে স্রোতটাও এই দিকে বইছে এবং নৌকাটাও সেম ডাইরেকশনে যাচ্ছে। যদি এই পয়েন্টে গিয়ে অর্থাৎ শেষ পয়েন্টে যেতে সময় লাগছে t1, ঠিক আছে, এটা t1 হবে, t1 সময় লাগছে,
আবার ফিরে আসতে T1 মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, যা খুশি হতে পারে। আমরা একটা প্রেফিক্স মান ধরেছি T1, ঠিক আছে। এবং ফিরে আসতে মানে এই পয়েন্টে গিয়ে আবার ফিরে আসতে এই পয়েন্টে যদি T2 সময় নেয়, এটাও 7 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, 1 ঘন্টা, যা খুশি হতে পারে সময় নেয়। এবং স্রোতের বেগ যদি x কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে এই যে স্রোত, এই যে বইছে, এই স্রোতের বেগটা কত বলে দিয়েছে? x কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে এই যে নৌকার গতিবেগটা স্থির জলে অর্থাৎ স্টেবল যে জলটা আছে তাতে নৌকার গতিবেগটা কি হবে না, তাতে গতিবেগটা হয়ে যাবে তাহলে স্রোতের বেগ x ইন্টু, ঠিক আছে, x ইন্টু T2, তাই তো। তাহলে আমাদের যে সময়টা লেগেছিল কি করতে, ফিরে আসতে, তাই তো, তাহলে হয়ে যাবে T2 প্লাস T1 মাইনাস T2 মাইনাস T1, ঠিক আছে। এটা একটু ভালো করে আমি লিখে দিচ্ছি, তাহলে হবে সূত্রটা x ইন্টু T2 প্লাস T1 বাই T2 মাইনাস T1। ওকে, এটা নোট করে নেবে, এত কিলোমিটার পার ঘন্টা। এটা এখানটা ইয়েটা একটু ভুল দেওয়া আছে, এটা টুকে নেবে। ওকে, তাহলে যে সময়টা আমাদের যেতে লেগেছিল এবং যে সময়টা ফিরে আসতে লেগেছিল সেই দুটো যোগফল এবং বিয়োগফলকে কি করা হয়েছে, ডিভাইডেড করা হয়েছে, এবং তার সাথে যে আমাদের স্রোতের বেগটা ছিল সেটা গুণ করা হয়েছে। ওকে, তাহলে এই সূত্রটা মনে রাখবে অবশ্যই অঙ্কগুলো করার জন্য। ওকে, দেখো আবার যদি এই নৌকার গতিবেগের মানটা যদি দিয়ে দেয়, ঠিক আছে, এটা একটু নোট করে নেবে। ধরে নাও কোনো অঙ্কে স্থির জলে নৌকার গতিবেগটা দিয়ে দিয়েছে x কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। কোনো অঙ্কে দিয়ে দিয়েছে স্থির জলে নৌকার গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এবং একই জিনিস বলেছে, স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব T1 সময়ে গিয়ে আবার ফিরে আসতে T2, ঠিক আছে, সময় নিলে স্রোতের বেগ কত হবে, যদি এইখানটায় কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, এখানটায় যদি কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, তখন কি করবে? তাহলে কি বললাম দেখো, যদি স্থির জলে নৌকার গতিবেগটা দিয়ে দেয় x কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব T1 সময় গিয়ে আবার ফিরে আসতে যদি T2 সময় নেয়, তাহলে স্রোতের বেগ কত হবে? যদি এরকম কোশ্চেন দেয় তখন কি করতে হবে না, তখন এটা যেটা আমরা করলাম এখানে সেটা ঠিক এখানে উল্টিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে হয়ে যাবে স্রোতের বেগ x সমান, ঠিক আছে, স্রোতের বেগ, এখানে x কেন লিখবো আমরা, তাহলে এখানে লিখবো স্রোতের বেগ, ঠিক আছে, এইটার মানটা স্রোতের বেগ সমান, তোমরা নোট করে নেবে, ঠিক আছে, x ইন্টু T2 মাইনাস T1 বাই T2 প্লাস T1 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তাহলে আগে এটা কি ছিল, এটা উপরে ছিল, এটা নিচে ছিল, এখন কি হলো, এটা উপরে গেল, এটা নিচে এলো, ঠিক উল্টে গেল, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটাকে একই সূত্রের সাথে এই কনসেপ্টটাকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, নোটস করে নেবে তোমরা একটু। দেখো নেক্সট সূত্রে কি বলেছে, বলেছে স্থির জলে নৌকার গতিবেগ a কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। স্থির জলে নৌকার গতিবেগ a কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, a কিলোমিটার পার ঘন্টা, a কিলোমিটার পার ঘন্টা বা a কিলোমিটার পার আওয়ার। ওকে, এবং এই স্রোতের বেগটা এটা বলেছে b কিলোমিটার পার আওয়ার। যদি হয় তাহলে একটি নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে যদি
টি সময় লাগে, ঠিক আছে। এখানে দেখো টি সময় মানে 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, যা খুশি হতে পারে। যদি সময় নেয় তাহলে দূরত্ব, তাহলে এই যে দূরত্বটা অর্থাৎ সে কতটা একটা নির্দিষ্ট দূরত্বে গেছে, তাহলে এই সেই নির্দিষ্ট দূরত্বটা সেইটার মান কত হবে, ঠিক আছে। সেটার মান কত হবে না ডিস্টেন্স ডি সমান বলা হয়েছে সময় অর্থাৎ টাইম, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমাদের নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ বাই 2 ইন্টু নৌকার গতিবেগ। এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এখানে একটা জিনিস সেটা হচ্ছে স্কোয়ার হবে এটা, তাহলে কি হবে নৌকার গতিবেগ তার হোল স্কোয়ার এবং স্রোতের গতিবেগ তার হোল স্কোয়ার, এটা স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে সূত্রটা মনে রাখবে, দূরত্ব সমান হবে টি ইন্টু সময় ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ নৌকার গতিবেগ তার হোল স্কোয়ার মাইনাস স্রোতের গতিবেগ তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু এ মিনস নৌকার গতিবেগ, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা নোটস করে নেবে। তার সাথেই এটাকে যদি উল্টে কোশ্চেন করে, ঠিক আছে, তখন কি হবে সেটাকেও বলে দিই। ধরে নাও কোনো কোশ্চেনে ডি এর মানটা দেওয়া থাকলো, এই যে নির্দিষ্ট দূরত্ব, তাহলে এই নির্দিষ্ট দূরত্বের মানটা দিয়ে দিল একটা ডি দূরত্ব, তাহলে 2 কিলোমিটার হতে পারে, 3 কিলোমিটার হতে পারে, 4 কিলোমিটার হতে পারে, ঠিক আছে। যদি সেম জিনিস বলে স্থির জলে নৌকার গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ বি কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ এই স্রোতের গতিবেগটা যদি বলে দেয় বি কিলোমিটার পার ঘন্টা এবং নৌকার গতিবেগটা যদি বলে দেয় এ কিলোমিটার পার ঘন্টা, ওকে। যদি বলে দেয় সেম জিনিস এবং যদি বলে যে একটা নির্দিষ্ট দূরত্ব মানে ডি গিয়ে ফিরে আসতে একটা নির্দিষ্ট সময় নেয়, তাহলে সেই সময়ের মানটা কত হবে, বা টি সময় নেয়, তাহলে এই যে সময়টা ফিরে আসতে কত সময় লাগে। ধরে নাও তাহলে স্থির জলে নৌকার গতিবেগের মান দিয়েছে, স্রোতের গতিবেগের মান দিয়েছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট দূরত্ব মানে এখানে দূরত্বটার মানটাও দিয়ে দিয়েছে। যদি আমাদের সময়টা বার করতে দেয় তখন কি হবে, তখন হয়ে যাবে দেখো টি ইকুয়ালস টু কি হয়ে যাবে, এই সূত্রটা থেকে আমরা বার করতে পারবো। এখানে কি ছিল ডি ইজ ইকুয়াল টু টি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a ছিল, তাহলে এখন এটার সাথে গুণ হয়ে যাবে, তাই তো। টি ইকুয়ালস টু কি হয়ে যাবে 2ad, এটার সাথে এটা গুণ হয়ে গেছে 2ad বাই হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঘন্টা, ঠিক আছে, 2ad বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে সময়টা কি বেরোলো, তাহলে এই যে সময়টা, ঠিক আছে, এখানে ডিটা যদি দেওয়া থাকে দূরত্বের মানটা, তাহলে সময়ের মানটা এখানে কি হবে টি ইকুয়ালস টু 2ad বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে। নোটস করে নেবে, ঠিক আছে, পরের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনগুলোতে কাজে লাগবে। তাহলে এখানে কি হলো না, এখানে আমাদের যতগুলো সূত্র ছিল সেই সূত্রগুলোকে কমপ্লিট করলাম, প্লাস যে বেসিক কনসেপ্টটা সেটা নিশ্চয়ই ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। এরপর কিছু অঙ্ক আছে, ঠিক আছে, তো আজকে বেশি অঙ্ক করা সম্ভব হচ্ছে না, তো 1 থেকে 2টো হয়তো পসিবল হবে, তো অঙ্কে যাওয়া যাক, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে ভালো করে যে সূত্রগুলো কেমন করে কাজে লাগছে, ওকে। দেখো প্রথমের অঙ্কেতেই দেওয়া আছে একটি ব্যক্তি স্রোতের অনুকূলে 12 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 8 কিলোমিটার
ঘন্টা গতিবেগে সাঁতার কাটলে স্রোতের গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা হবে। দেখো 2 নম্বর সূত্র আমাদের ছিল, তাই তো 2 নম্বর সূত্র কি ছিল? 2 নম্বর সূত্র কি ছিল মনে পড়ছে? তাহলে দেখো স্রোতের অনুকূলে গতি বলেছে 12 কিলোমিটার ঘন্টা, ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে ঘন্টা কত বলেছে? 8 কিলোমিটার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত হবে? 2 নম্বর সূত্রে কি ছিল আমাদের? যে যখন স্রোতের অনুকূলে গতিবেগ এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ দেওয়া থাকবে তখন স্রোতের গতিবেগ বার করতে গেলে বিয়োগ করতে হবে, এই দুটোকে দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি স্থির জলে নৌকার গতিবেগ যদি চাইতো এখানটায়, তাহলে কি হতো? এই দুটোকে যোগ করতে হতো এবং 2 দিয়ে ভাগ করতে হতো। দেখো তোমাদের নোটস যদি করেছো তাহলে সেখানে দেখতে পাবে। তাহলে অ্যান্সার কি হবে? স্রোতের গতিবেগ ইকুয়ালস টু স্রোতের অনুকূলে গতিবেগ মাইনাস স্রোতের প্রতিকূলে গতিবেগ বাই 2। 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, বি হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়? দু নম্বর অঙ্ক আছে, দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে? বলছে একটি ব্যক্তি স্থির জলে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সাঁতার কাটতে পারে এবং ব্যক্তিটি 24 কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপে গিয়ে সেখান থেকে ফিরে আসতে সময় নেয় 5 ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করো। তাহলে কি বলেছে? একটা স্থির জলে, ঠিক আছে, এক ব্যক্তি সাঁতার কাটছে কত বেগে? 10 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু সে সাঁতার কাটছে এবং ব্যক্তিটি 24 কিলোমিটার দূরে। তাহলে এই যে সাঁতার কাটছে, ঠিক আছে, সাঁতার কাটছে, ঠিক আছে, তাহলে এ 24 কিলোমিটার দূরে, মানে এইখান থেকে এই পয়েন্ট থেকে কত দূরে অবস্থিত? 24 কিলোমিটার। তাহলে এই দূরত্বটা ধরে নিলাম আমরা 24 কিলোমিটার। তাহলে এই দূরত্বে গিয়ে আবার সেখান থেকে ফিরে আসছে, মানে এই পয়েন্টটা থেকে আবার ফিরে আসছে। ফিরে আসতে সময় কত নিচ্ছে? 5 আওয়ার্স, ঠিক আছে, সময় কত নিচ্ছে? 5 আওয়ার্স। 5 আওয়ার্স সময় নিচ্ছে। তাহলে এই যে স্রোতের গতিবেগ, এই যে স্রোতটা বয়েছে, তাহলে এর গতিবেগটা কত সেটা আমাদেরকে কিন্তু বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রথমেই শিখেছিলাম, প্রথমেই সূত্রতে আছে কি শিখিয়েছিলাম? যদি স্রোতের গতিবেগটাকে দিয়েছে আর স্রোতের গতিবেগটাকে দেয়নি, সেটা বার করতে হবে। আর স্থির জলে গতিবেগটাকে দিয়ে দিয়েছে, তাহলে আমরা স্রোতের গতিবেগটাকে ধরে নেব x কিলোমিটার পার ঘন্টা। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে? না, এক্ষেত্রে হবে, দেখো প্রথমেই সূত্রে আমরা পড়েছিলাম যে স্রোতের অনুকূলে গতিবেগ সমান কি হবে, তাই তো? স্রোতের অনুকূলে গতিবেগ সমান কি হবে? স্রোতের গতিবেগ প্লাস হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ। ওকে, তাহলে এখানে হয়ে যাবে স্থির জলে নৌকার গতিবেগ কত? নোটস করো, স্রোতের অনুকূলে গতিবেগ। অনুকূলে গতিবেগ সমান কি ছিল? যে স্থির জলের গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, তাই তো? এটাই ছিল। তাহলে এখানে হয়ে যাবে 10 প্লাস এক্স, তাই তো, 10 প্লাস এক্স। এবং প্রতিকূলে যদি বলে তাহলে কি হবে? 10 মাইনাস এক্স। ওকে, এটাই হবে। হয়েছে? ওখানে কি ছিল না, আমাদের নৌকা দিয়েছিল, তাই না? সেখানে অ্যান্সারটা ছিল যে স্থির জলে নৌকার গতিবেগ প্লাস হচ্ছে স্রোতের গতিবেগ।
এটা ছিল স্রোতের অনুকূলে গতিবেগ সমান, এখানে নৌকা নেই, ওই জন্য এটাকে আমরা স্থির জলে কি হচ্ছে যে সাঁতার কাটছে সেটার গতিবেগটাকে ধরে নিয়েছি। ওকে, বুঝতে পেরেছ? তাহলে এটা আমাদের দেখো স্রোতের অনুকূলে গতিবেগ বার করলাম, আর কি বার করলাম, স্রোতের প্রতিকূলে গতিবেগটাকে বার করলাম। ওকে, আমাদের এখানে কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, কি বার করতে হবে, গতিবেগ। তাহলে আমরা কি জানি, টাইম সময়, ঠিক আছে, নোটস করে নেবে এটা। আমরা কি জানি, টাইম দূরত্ব আর সময়, টাইম ডিস্টেন্স আর স্পিডের সাথে সম্পর্ক কি, এই সম্পর্কটা, যে সম্পর্কটা আছে সেটা কিন্তু আমাদের এই অঙ্কে কাজে লাগবে। তাহলে আমরা কি জানি যে টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, বা দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। সময় সমান কি, দূরত্ব বাই গতিবেগ। ওকে, দেখো এই সময়টাকে আমরা দূরত্ব বাই গতিবেগ দিয়ে কম্পেয়ার করব, ঠিক আছে। তাহলে এখানে স্রোতের গতিবেগটাকে আমাদের বেরোবে, অর্থাৎ এক্স এর মানটা যেটা ধরেছিলাম সেটা বেরোবে। তাহলে কি হচ্ছে, আমাদের সময় কত দিয়েছে, 5, ঠিক আছে, সময় দিয়েছে কত, 5। তাহলে সময় সমান কি বললাম, সময় সমান কি বললাম, বা এটা এইভাবে লিখতে পারি, ধরে নাও এইভাবেও লিখতে পারি, সময় সমান কি লিখলাম, যে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আছে, 24। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত ছিল এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ কত ছিল, সেই দুটোকে আমরা কিন্তু টোটাল করব, সেই টোটালটাই হচ্ছে আমাদের মোট সময়, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে ছিল 10 প্লাস এক্স, আর স্রোতের প্রতিকূলে কি ছিল, 10 মাইনাস এক্স, তাই তো, দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ 10 মাইনাস এক্স। তাহলে এটা দেখো দূরত্ব, এটা হচ্ছে গতিবেগ, স্রোতের অনুকূলে গতিবেগ, এটাও দূরত্ব, এটা স্রোতের প্রতিকূলে গতিবেগ, ঠিক আছে। সেটা টোটাল যোগফল যেটা, সেইটাই হচ্ছে মোট সময়, যেহেতু এখানে মোট সময় নিয়েছে না, সেই জন্য এটাকে আমরা যোগ করে দিয়েছি। ওকে, তাহলে এইখান থেকে তোমরা যদি এটাকে সলভ করো এই ইকুয়েশনটা, তাহলেই কিন্তু এর উত্তরটা বেরিয়ে যাবে। অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো যারা করবে তারা অবশ্যই করো, অঙ্কটাকে সলভ করো। কি করে করবে দেখো, তাহলে এখানে হচ্ছে একে এটার সাথে গুণ করে দিলাম, একে এটার সাথে গুণ করে দেব, তাহলে হয়ে যাবে 24 ইন্টু 10 মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস 24 ইন্টু 10 প্লাস এক্স ইকুয়ালস টু হয়ে যাবে, কি হবে, 5 ইন্টু, তাহলে এই দুটোকে যেহেতু লসাগু না, এই দুটো লসাগু নিচে ছিল, এই দুটোকে গুণ করলে কি হয়, এটা এ এটা বি যদি ধরো, এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এটাকে যদি এ মাইনাস বি ধরো আর এটাকে যদি এ প্লাস বি ধরো, ঠিক আছে। নিচে কি ছিল, নিচের দুটো তো লসাগু করতে হয় না, 10 প্লাস এক্স ছিল, 10 মাইনাস এক্স ছিল। তাহলে এটাকে তুমি যদি বলো এ প্লাস বি, আর এটাকে যদি ধরো এ মাইনাস বি, তাহলে সূত্রে মনে পড়ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা এখানে কাজে লাগলো, ঠিক আছে। তাহলে এই দুটোকে, ঠিক এই দুটো নিচে ছিল, তাই না, এই দুটো লসাগু করলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রে ফেললে হয়ে যাবে 10 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। এই লাইনটাকে লেখো, দেখো তাহলে কি হচ্ছে 24 ইন্টু 10 প্লাস এক্স, তাহলে 24কে 10-এর সাথে গুণ করলে হবে তো 240, ঠিক আছে। আর হচ্ছে তোমার মাইনাস করলে হচ্ছে 24 ইন্টু 10, 24 10 মাইনাস এক্স, আচ্ছা 24x প্লাস 240 প্লাস 24x ইকুয়ালস টু কি হবে, কি ছিল 5 ইন্টু 10 স্কোয়ার, তাই তো, 5 ইন্টু 10 স্কোয়ার মানে মিনস 100 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখো কি হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে,
ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 480 ইকুয়ালস টু এটা, আবার এটাই আসছে 5 ইন্টু 100 মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন কি হচ্ছে, তাহলে 5, তাই তো, এটাই হলো আমাদের 480 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 100 মাইনাস এক্স স্কোয়ার, এটাই হলো। তাহলে এটাকে এটা দিয়ে কেটে যাচ্ছে, কত দিয়ে কাটছে, 96 দিয়ে। এটাকে দেখো ভাগ করো, দেখো 96, ওকে। তাহলে পড়ে রইল কি 100 মাইনাস এক্স স্কোয়ার। যদি এটাকে নিয়ে এসো তাহলে 196 মাইনাস 100 ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার, ওকে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, -4 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস, ওকে। তাহলে এক্স স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কত, 4 বাই এক্স সমান হয়ে যাচ্ছে 2, 2 স্কোয়ার সমান 4, ওকে। স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে গেল 2 অ্যান্সার, ওকে। বুঝতে পেরেছ নিশ্চয়? এই অঙ্কটা একটুখানি বড় ছিল, সো এটা একটুখানি ভালো করে দেখবে, যেগুলো যেগুলো লিখলাম পয়েন্টগুলো, ঠিক আছে। পরে এর পরের অঙ্ক যখন পার্ট 2 নিয়ে আসবো তখন আলোচনা হবে, ঠিক আছে। ভালো লাগলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই পাশে থাকবে।